গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শ্বেতার সাথে সারাদিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল বাজে ওই 10:30-11টা। না, এটা এই রবিবার নয়, গত রবিবার। আসলে যান্ত্রিক কিছু গোলযোগের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি, সেই জন্য আজকেই এটা পোস্ট করছি। এই গত রবিবার আমি, মা, বাবা মিলে বেরিয়ে পড়েছিলাম গড়িয়াহাটের উদ্দেশ্যে। আর প্রথমেই এসে পড়েছি চাদরের দোকানে, মানে বেড কভার যাকে বলে। তো এই বেড কভার আমরা এখান থেকেই নিই। সেটা হচ্ছে একদম গড়িয়াহাটে ঢাকেশ্বরী বস্ত্রালয়ের ঠিক অপোজিটে একটা দোকান আছে, সেখান থেকে। এবং আসলে এখানে কালেকশানগুলো খুব ভালো থাকে। কিন্তু আমি একটাই কথা বলছি, তোমরা যারাই আসবে, যদি আসো এই দোকানে, তাহলে এটা বলতে পারি যে একটু দাম করবে, কারণ এখানে বীভৎস ভয়ঙ্কর দাম বলে, আকাশ ছোঁয়া। কিন্তু দাম করলে আবার সেটা ঠিকঠাক প্রাইসে এসে ঠিক করে দেয়। যাই হোক, তারপরে এই ডাল ভাজা আর আলু ভাজা দেখে আমার মায়ের খুব ইচ্ছা হয়েছিল, মায়ের আর বাবা দুজনেরই। একা মায়ের নামে দোষ দেবো না যে এটা একটু খাবো। আমার যে ইচ্ছা হয়নি তা নয়, কিন্তু কথাটা হচ্ছে যে আমি না একবার এরকম কিনেছিলাম, আর স্প্ল্যানেডে, আর কিনে না আর বাসে উঠে পড়েছি। তো এখন আর 10 টাকার তো কোথাও দেয় না, 20 টাকার অনেকটা। এইবারে মুখে দিয়ে, এরা না অনেক দিন আগে থেকে সব ডাল ফাল বেটে রেখে দেয়, আর পুরো টক, মানে পুরো টক, মনে হচ্ছে দই খাচ্ছি, ডালের বড়া না। তো সেই জন্য সেই থেকে আমি আর কিনি না। তো এখানে আলু ভাজাটা ছিল, এই জন্য আলু ভাজাটা কিনেছি। তারপরে এসেছিলাম শাড়ির দোকানে কিছু শাড়ি দেখতে। এই শাড়ির দোকানটা হচ্ছে অমৃত বস্ত্রালয়ের ঠিক অপোজিটে। এইখানেও প্রচুর কালেকশান আছে। তো তোমরা যদি চাও যে রিজনেবল প্রাইসে ভালো শাড়ি নেবে, তো এখানে আসতে পারো। এই দোকানটাতে ভালো মতো, মানে দেখো, বড় দোকানে মানুষে যেতেই পারে, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি সবসময় একটু বেশি সাপোর্ট করি রোড সাইড শপে। কারণ বড় দোকানে তাদের একটু দাম বেশি, ফিক্সড প্রাইস হয়, কমায় হয়তো, আমি জানি না, কিন্তু এনারাও যথেষ্ট কষ্ট করে ওখানে বসছে এবং ব্যবসা করছেন। তো সেই জন্য এখানে আমি কিছু শাড়ি দেখছিলাম, বেশ ভালো, মানে আমি লাল লাল সাদা শাড়ির ওপর কম্বিনেশন দেখছিলাম। তো সেটা তো ভীষণই ভালো পেয়েছি, দেখেছি। এবং অন্যান্য শাড়ির কালেকশানও অনেক ভালো আছে, অনেক, মানে রীতিমতো আমি যখন ছিলাম তখনই অনেকেই শাড়ি টাড়ি কিনে গেল। আর যেদিন আমরা গেছিলাম না, গড়িয়াহাটটা অনেকটাই ফাঁকা ছিল, সকালবেলা গেছিলাম তো। তো তুলনামূলক অন্য দিনে, তো মানে পুজো যে এসে গেছে সেদিনকে অত বোঝা যাচ্ছিল না তখনও, কিন্তু তারপরে মনে হয় ভিড় হতে শুরু করবেই, স্বাভাবিক। আমি অফিস থেকে যখন এখন ফিরছি দেখছি বেশ ভিড় হতে শুরু করেছে। আর এই দোকানে গেছিলাম, এই দোকানে হচ্ছে তোমার ওই মানে সিটি গোল্ড বলো বা গোল্ড প্লেটের জিনিসের কালেকশান খুব ভালো। কিন্তু আমি এই দোকানটার নামটা ঠিক কোন জায়গায় সেটা আমি ভুলে গেছি, আমার মনে নেই, আমার আর ওটা চেক করা হয়নি। কিন্তু আমি ভিডিওতে দেখলাম আয়াঞ্চ জুয়েলারি, আয়াঞ্চ বা আয়াঞ্চি কিছু একটা জুয়েলারি বা এরম কিছু নামের। তো এই দাদাটার দোকানেও না খুব ভালো ভালো গোল্ড প্লেটেড জিনিসের কালেকশান আছে। মানে ধরো সোনা নয়, কিন্তু সোনার মতোই যদি কেউ পড়তে চায়, তো সেটা, সোনার তো এখন যা দাম বাবারে, সে তো করাতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তো এই দাদার দোকানে তোমরা যেতে পারো, বেশ ভালো ভালো কালেকশান আছে। তারপরে ঘুরে টুরে কিছু জিনিসপত্র কিনে, খিদে তো ভালোই পেয়েছিল, পেটের মধ্যে একদম ইঁদুরে ডন মারছিল। তো আমরা ভাবলাম যে এবার খেতে যাই। তা আমি বলেছিলাম কস্তুরিতে যাব, কারণ বাবা মা সবাই একটু বাঙালি খাবার বেশি পছন্দ করে, আমিও। তো কস্তুরিটা আর আমি খুঁজে পাচ্ছি না। তারপরে আমার বাবা শুনেছে কস্তুরি মানেই একটু দাম হয়তো বেশি হতে পারে জিনিসপত্র, আমার বাবা বলে আমি যাবোই না ওখানে। তো আমি না খুঁজেও পাচ্ছিলাম না, আমি যাকেই জিজ্ঞেস করছি না অন্য দিক বলছিল। তারপরে পরে যখন আমি ভালো করে আমরা দেখলাম যে না, কস্তুরিতে হবে না, তো আমরা বেদুইন বাই শেরে বেঙ্গল, সেটা দেখবে একদম রাস্তার ওপরেই, বাটার পাশেই আছে। তো ওইখানে গেলাম। ওখানে গিয়েও আমরা বাঙালি থালি অর্ডার করেছিলাম। প্রথমে নিয়েছিলাম একটা গ্রিন স্যালাড। এত খিদে পেয়েছিল যে খাবার আসার অপেক্ষায় আমরা ছিলাম না, তা আমি মা দুজনেই স্যালাড খেতে শুরু করে দিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম একদম সিম্পল খাবার, ভাত, মানে স্টিম রাইস দুটো, বাসমতি রাইস, একটা শুক্তো আর একটা মাটন কষা। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো ছিল, আমাদের একটাতেই সবার হয়ে গেছিলো। এবং খাবারটা সত্যিই ভালো আর রিজনেবল, বলবো না প্রচুর দাম, আবার একদম কম দামও না, রিজনেবল প্রাইসে ভালো জিনিস, কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো। মা বাবা সবারই খেয়ে ভালো লেগেছিলো।
খাবার দাবার শেষ করে বাসে ওঠার আগে ভেবেছিলাম যে একটু গলা ঠান্ডা করি, তো সেই জন্য এসেছিলাম এই দোকানটাতে। এইটা কিন্নরির সামনের একদম একটা স্টল, যেখানে দুর্দান্ত লস্যি পাওয়া যায়। আমি এখানে লস্যি খেয়েছি, 2-3 বার খেয়েছি, খুবই ভালো। কিন্তু আমরা এখানে এখন লস্যি খেতে আসিনি, আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস কিনতে এসেছি। যে লস্যি এখন মানে ভরা পেটে এতটা খেয়ে তারপরে লস্যি খেলে আর দেখতে হবে না, তো আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছিলাম। আর সেদিন আর এসে কোনো ব্লগ বানানো হয়নি। এটা হচ্ছে তারপরের দিন, সোমবার। সেই সোমবারটাই ছিল শেষ সোমবার শ্রাবণ মাসের। তো আমিও একদম সকাল সকাল উঠে ভালো করে স্নান টান করে চলে এসেছি মহাদেবের পুজো করতে। আর পুজোর একদম প্রথমেই আমার থাকে আগে চন্দন বাটা দিয়ে, কারণ চন্দনটা আমি আগে বেটে নিই, তারপরে সমস্ত কিছু কাজ করি। অনেক কিছু মানে শেষ সোমবারটা আমি একটু ভালোভাবে চেষ্টা করি, যদি আমার কোনো সমস্যা না থাকে তাহলে আমি চেষ্টা করি যে একটু ভালোভাবে শেষ সোমবারটা পুজো করব। তাই খুব ইচ্ছা ছিল যে বাড়ি ফেরার পথে আমি একটু আমাদের এখানে যে মন্দিরটা আছে সেখানে যাব, সেখানে অন্নকূট হয়, মানে আমি ওখানে গিয়ে মহাদেবের একটু মন্দিরে দর্শন করে আসব। খুব সুন্দর আমাদের এখানে গান হচ্ছিল 3 দিন ধরে, মানে মহাদেব রাধাকৃষ্ণের গান শুনতে ভালোবাসেন, সেই জন্য 3 দিন ধরে শুক্র শনি রবি সোম এই মানে 4 দিন এখানে কি হয়েছে যে রাধাকৃষ্ণের মূর্তি এনে সেখানে রাধাকৃষ্ণের গান হয়েছে সারা দিন ধরে। আর এবং মানে মহাদেব সেটা শুনতে খুব পছন্দ করেন, তো এটা মানে খুব সুন্দর একটা এখানে এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল। গান, তারপরে প্রচুর ফুলের গন্ধ, ধূপ ধুনো, তার মধ্যে ওই গানে যেমন হয় না হাত তুলে ঘরে কৃষ্ণ গানে নাচা, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এবার আমি আমার মহাদেবকে পুজো করছি। আমার মহাদেব মানে আমি সবসময় ওরমভাবেই বলি, তো কেউ কিছু এটাতে মনে করো, অনেকে এটা বলতে পারে আমার মহাদেব, এটা কি মহাদেব সবার? হ্যাঁ, মহাদেব সবার, কিন্তু আমি সবসময় মহাদেবকে আমি নিজেরই মনে করি। আর এইখানে আমাদের নন্দী মহারাজকে তোমাদের আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে সৌপ্তিকদা আমাকে দিয়েছে, তো আমি আজকে সেইটা প্রথম স্থাপন করছি, মানে বসাচ্ছি আমাদের ঠাকুরের জায়গায়। তো তাকেও আমি খুলেছিলাম, দেখো কি সুন্দর, এত কিউট, এত ছোট্ট পুঁচকু একদম। তো আমি তো তাকে বললাম যে তুমি এবার বসো, তোমাকে আমি মহাদেবের কাছে আমার যা যা চাই এবার তোমাকে আমি শুনিয়ে 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 তোমার কান খারাপ করে দেবো। হ্যাঁ, তো যাই হোক, সেও শুনবে। মহাদেব আসলে শুনে শুনে মনে হয় কানটা তার খারাপ হয়েই গেছে, ওই জন্য নন্দীকে পাঠিয়েছেন যে তুমি এবার যাও, শোনো এই মেয়েটার বাজে বকা। যাই হোক, এবার আমি শুরু করছি আমার পুজো। মহাদেবকে স্নান করিয়ে দুধ, সিদ্ধি, গঙ্গা জল, আতর, ঘি, মধু সব মিশিয়ে আমি মহাদেবকে স্নান করাই। প্রত্যেক বছরই এই সমস্ত কিছু দিয়ে আমি মহাদেবকে সুন্দরভাবে স্নান করাই। তো মহাদেবকে এবার স্নান টান করিয়ে তারপরে আমাদের নন্দী মহারাজকেও আমি স্নান করাচ্ছিলাম। স্নান টান করিয়ে ফুল দিয়ে, ফুল এত বৃষ্টি হয়েছে যে ফুলের তো মানে কিছু ফুল পাওয়াই যাচ্ছে না, আর ব্যাকগ্রাউন্ডে আরেকজনের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমাদের রাস্তায় তার একটুখানি কিছু আন্দোলন চলছে, সেটা বুঝতে পারছি না কিসের। যাই হোক, ফুল এত দাম ফুলের যে ফুল তো পাওয়াই যাচ্ছে না না, তো সেই জন্য যেটুখানি ফুল পেয়েছি আর কি সেইটুখানি ফুল দিয়ে মহাদেবকে পুজো করা বা ভগবানকে পুজো করে তারপরে তাকে প্রতিষ্ঠা করা হয় এবং বসানো হয়। তো তোমরা দেখতে থাকো।
ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আমারও পুজো শেষ, ব্লগও শেষ। কেমন লাগলো জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আর আমার চুলের খোপাটা ভীষণ সেদিন ডিস্টার্ব করছিলো, দেখো ধপাস ধপাস করে পড়ে যাচ্ছে, কিন্তু কি করব, প্রণাম করতেই হবে। তো চলো আজকের মতো